হ্যালো বন্ধুরা, আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে। কি রেসিপি নিয়ে? তো আমি পিঙ্কি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো এখন আমি কি বানাবো তোমাদের সাথে শেয়ার করবো। কি বলো তো? লাউ শাক। তো লাউ শাক দিয়ে কি নিরামিষ রেসিপি বানাবো তোমরা একটু দেখতে থাকবে। যারা নিরামিষ খাও বা সবাই তো শনিবার বা অনেকেই অনেক দিনে নিরামিষ খাও, তো এই লাউ শাক দিয়ে কী নিরামিষ রেসিপি বানাবো তোমরা একটু দেখতে থাকবে আমার সাথে। তো এখনকার কুটে ধুয়ে বেছে নিয়েছি, তো এবার ধুয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন দেখো আমি কি করব। এই শাক দিয়ে কেটে নিয়েছি। এখানে ডাটা আছে, আলু আছে, বেগুন আছে, এই দিয়ে আমি এই লাউ শাক করব। এই দেখো, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো এখন এই বড়িগুলো ভেজে নেব। এটা নিজে হাতে আমি তৈরি করেছি। এই বড়িগুলো দেখো কত সুন্দর করে আমি তৈরি করেছি আমি। শিলনোড়ায় বেটে তারপরে বড়ি বসিয়েছি আমি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। বড়িগুলো দিয়ে ভেজে নেব। ভেজে নিয়েছি, নাড়িয়ে তুলে নেব। এখন বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। ভেজে সব বড়ি আমি তুলে নিয়েছি। লঙ্কা দিয়ে দিচ্ছি ওই তেলে, আর একটু রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনি দিয়ে দিচ্ছি। তো এবার আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে নাড়িয়ে চাড়িয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজে যখন নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, এখন দেখো দিয়ে। তো এখন এই যে পরপর এই ডাটাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে নাড়িয়ে দিয়ে দেবো। এই বেগুনগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা দিয়ে দেবো। চিড়ে রেখেছি লঙ্কা, এগুলো আগেই, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দেবো এরকম করে, আবার নাড়িয়ে নেব। জল দিয়ে দেবো। এখন জল দিয়ে দিচ্ছি এরকম করে। বেগুনটা যাতে বেশি হালকা হালকা জল দিতে হবে, বেশি না যে বেগুনটা একটু ডোবো ডোবো ভাব, সেভাবে জল দিতে হবে। এই তো ঢেকে দিচ্ছি। 5-10 মিনিট হবে, তারপর উঠাবো। ঢাকনাটা এবার খুলে দেব আমি। এই দেখো এরকম করে ঢাকনাটা খুলে দিয়ে এই যে এই লাউ শাকগুলো আমি দিয়ে দেব এর উপরে। এখন এরকম করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব, যাতে লাউ পাতাটা নিচে যেয়ে যায়। এরকম করে করার পরে আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 5-10 মিনিট থাকবে। থাকার পরে আবার উঠিয়ে দেখব আমি। এখন এই বড়িগুলো আমি দিয়ে দেব। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, ঢেকে দেবো বড়িগুলো একটু এরকম করে। ঢাকনাটা এবার খুলে নেব, খুলে নিয়ে দেখব। এই দেখো কত সুন্দর হয়েছে। এই দেখো, দেখেছো কি সুন্দর গোলা গোলা হয়ে গেছে। তো এরকম একটু বেগুন দিলে পরে, একটু লাউ পাতাটা একটু সিদ্ধ ভালো করে হলে পরে, এরকম গোলা গোলা হলে পরে খেতেও কিন্তু টেস্টি লাগে, তাই না? এরকম করে তোমরা এখন এর মধ্যে এখন আমি একটু চিনি দিয়ে দেব। এই যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি। আর এটা এখানে আছে রাঁধুনি, জিরে, শুকনো লঙ্কা আর 2-1টা তেজপাতা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি আগেই। তো এখন এটা এর উপর দিয়ে দেব। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে। নামিয়ে নেব আমি। এটা হয়ে গেছে। এখন দেখো কত সুন্দর লাগছে। এই যে সুন্দর করে আমি নামিয়ে নিয়েছি। তো লাউ পাতার কালারটা কিন্তু সবুজ সবুজই আছে, কত সুন্দর। এই যে তো বেশি লাউ পাতার কালারটা সবুজ সবুজ রাখার জন্য আমি একটু হলুদটা একটু কম দিয়েছি। হলুদটা একটু কম দিলে পরে আমার কাছে ভালো লাগে, টেস্টি লাগে। তো এরকম করে তোমরাও নামিয়ে নেবে। যদি এরকম করে নামিয়ে নাও, খেতেও কিন্তু অনেকটা টেস্টি লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম করে রান্না করে খেয়ে দেখবে কতটা টেস্টি লাগে।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। সবাইকে টাটা, বাই বাই।